সো ফাইনালি কিন্তু আমরা ফ্লেক্স আর গ্রিডের অধ্যায়টাকে ধরে কমপ্লিট করছি এর আগের ভিডিওতে। তো আমি যদি স্ক্রোল করে নিচের দিকে যাই তাহলে দেখতে পাচ্ছেন এই যে স্পেসিং, সাইজিং, এই অধ্যায়গুলোও কিন্তু আমরা কমপ্লিট করছি। তো আমি উপরের দিকে যাব। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন নতুন আরেকটি অধ্যায় আছে যেটির নাম হচ্ছে লেআউট অধ্যায়। এবার আমরা এই অধ্যায়টাকে নিয়ে আলোচনা করব। তো দেখতে পাচ্ছেন এই অধ্যায়ের মধ্যে অনেকগুলো টপিক আছে। তো এইখান থেকে আমি প্রথম যে টপিক অ্যাসপেক্ট রেশিও নামের যে টপিক, এইটা নিয়ে আমি আলোচনা করব। তো দেখতে পাচ্ছেন এই টপিকের মধ্যে জাস্ট 3টা ক্লাস অ্যাভেলেবল আছে। সো এই 3টা ক্লাসকে কিভাবে ব্যবহার করতে হয় এবং কোথায় ব্যবহার করতে হয় আমি যদি আপনাদের একটু বলার চেষ্টা করি। ধরেন আপনি আপনার ওয়েবসাইটের মধ্যে কোনো একটা জায়গার মধ্যে আপনি একটা ভিডিও দেখাবেন, সেটা হতে পারে আপনার নিজস্ব ভিডিও বা সেটা হতে পারে আপনি ইউটিউব থেকে কোনো একটা ভিডিও এনে আপনার ওয়েবসাইটের মধ্যে দেখাবেন। এবার এই ভিডিওটা যাতে ইউজার ছোট কোনো ডিভাইস হোক, মিডিয়াম কোনো ডিভাইস হোক, লার্জ কোনো ডিভাইস হোক, যে কোনো ধরনের ডিভাইসের মধ্যে যাতে খুব ভালোভাবে দেখতে পারে, অর্থাৎ ভিডিও রেশিওটা যাতে ঠিক থাকে, এই ভিডিও রেশিওটাকে ঠিক রাখার কাজটাই হচ্ছে আমরা করতে পারবো এই টপিক বা এই ক্লাসগুলোর মাধ্যমে। তো আমি যদি আপনাদের একটু প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করি, এইখান থেকে হচ্ছে এর আগের ভিডিওর কাজগুলোকে আমি রিমুভ করলাম। আচ্ছা, চলে গেল। এবার দেখতে পাচ্ছেন ক্লিন হয়ে গেল। এবার আমি যে কাজটা করতে পারি, আমি এখান থেকে ইউটিউবে যাইতে পারি। তো আপনি চাইলে হচ্ছে নিজস্ব কোনো ভিডিও করতে পারেন, বাট আমি চলে যাইতেছি এখান থেকে ধরেন ইউটিউবে। ঠিক আছে, তো ইউটিউব থেকে ধরেন এইখান থেকে যে কোনো একটা ভিডিও আমি নিতে পারি। ধরেন এখান থেকে হচ্ছে এই যে এই লোকটার ভিডিওটা আমি এখান থেকে নিয়ে নিব। সো এই ভিডিওটাকে ওপেন করার পর এই যে শেয়ার বাটনে আমি ক্লিক করলাম, করার পর হচ্ছে আমি এখান থেকে এমবেডে চলে যাব। দেখতে পাচ্ছেন এই যে এমবেডে যাওয়ার পর এই যে ট্যাগটা আছে না, এই যে কোডটা আইফ্রেম ট্যাগের মধ্যে এতটুকুকে আমি সিলেক্ট করে Ctrl+C মেরে কপি করলাম। তো কপি করার পর আমি কি করব, আমি জাস্ট এখানে Ctrl+V মেরে পেস্ট করে দিলাম। সিম্পল অ্যাজ দ্যাট। আপনি চাইলে নিজস্বভাবে যদি কোনো ভিডিও এখানে অ্যাড করতে চান, তো আপনি আইফ্রেম ট্যাগটাকে লিখে এই যে এসআরসির মধ্যে ভিডিওর সোর্সটা কোথায় সেটা আপনি বলে দিতে পারেন। আচ্ছা, তো এখানে দেখেন এই যে তারা বাই ডিফল্টভাবে উইটার হাইড দিয়ে রাখছে, এটাকে আমি চাইতেছি না, রিমুভ করলাম। এতটুকু করে আমরা যদি আমাদের ব্রাউজারে যাই তাহলে দেখতে পাচ্ছেন এই যে কর্নারে কিন্তু মিনি টাইপের চলে আসছে। ঠিক আছে। আচ্ছা, এবার আমি যে কাজটা করব, এই আইফ্রেমের মধ্যে একটা ক্লাস দিয়ে বলবো যে আইফ্রেম তোমার একটা উইথ হবে, আর উইথটা হবে 1/2, অর্থাৎ 100কে আমরা 2 দিয়ে ডিভাইড করে 50% একটা উইথ আমি এই ডিপকে বা হচ্ছে এই ট্যাগকে আমি দিয়ে দিলাম। তাহলে এখন যদি আমরা যাই দেখতে পাচ্ছেন এই যে এইটার হচ্ছে উইথটা হয়ে গেছে 50%-এর মতো। ঠিক আছে। আর এটাকে যদি আমরা মাঝখানে নিতে চাই, সো আমি MX অটো করতে পারি, তাহলে কিন্তু এটা মাঝখানে চলে আসবে, দেখতে পাচ্ছেন। আচ্ছা, তো দেখেন এই যে ভিডিও রেশিওটা কি ঠিক আছে? ভিডিও রেশিওটা কিন্তু ঠিক নাই, এটা দেখতে কিন্তু একদম বাজে লাগতেছে। তো আমি যে কাজটা করতে পারি, আমি এখানে ক্লাসের মধ্যে গিয়ে এই যে এই ক্লাসগুলোকে ব্যবহার করে করে আমি দেখতে পারি। তো এখানে যদি আমি অ্যাসপেক্ট অটোটা দিই তাহলে কি হবে, অ্যাসপেক্ট আমি অটোটা দিতে চাইতেছি, তাহলে আপনি দেখতে পারবেন, দেখেন এটা ডিফল্ট। অটো মানে কি ডিফল্ট, ঠিক আছে, এখানে কোনো ইফেক্ট কিন্তু পড়বে না। সো আমি এবার যদি এখানে গিয়ে দেখি, দেখতে পাচ্ছেন স্কোয়ার নামের কিন্তু একটা ক্লাস আছে। সো আমি গিয়ে যদি বলি যে আমি অ্যাসপেক্টটাকে স্কোয়ার করতে চাইতেছি, তাহলে কিন্তু আপনি এই যে চারকোনা টাইপের দেখতে পাচ্ছেন, এইরকম একটা আচরণ কিন্তু আপনি দেখতে পারতেছেন। তাহলে দেখেন এটা কি ভালো লাগতেছে? অবশ্যই না। তো ভিডিওর রেশিওটা কিন্তু নষ্ট হয়ে গেছে। তো এবার আমি যদি এই যে এইখানে যাই, দেখতে পাচ্ছেন আরেকটা ক্লাস আছে, সেটির নাম হচ্ছে অ্যাসপেক্ট ভিডিও। তো এই ক্লাসটা দিলে কি হবে, ভিডিওর যে অ্যাসপেক্ট রেশিওটা আছে সেটা হয়ে যাবে 16/9। তো আমরা জানি এই 16 রেশিওটা হচ্ছে পারফেক্ট একটা রেশিও। সো আমি যদি এই ক্লাসটাকে এখানে ব্যবহার করার চেষ্টা করি, আমি যদি স্কোয়ারটা না দেই, আমি গিয়ে যদি বলি যে আমি অ্যাসপেক্টটাকে হাইফেন ভিডিও করতে চাইতেছি, তাহলে এবার কিন্তু আপনি ভিডিওটাকে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আমাদের সামনে এক্সিকিউট করছে, মানে ভিডিও রেশিওটা কিন্তু ঠিক রেখে আমাদের সামনে প্রোভাইড করছে। তো এবার যদি ওয়েবসাইটটাকে কেউ ছোট কোনো ডিভাইসের মাধ্যমে দেখুক বা মিডিয়াম বা হচ্ছে লার্জ, সব ডিভাইসের মাধ্যমে এই যে রেশিওটা এটা কিন্তু ঠিক থাকবে। তাহলে আপনি যখনই ওয়েবসাইটের মধ্যে কোনো একটা ভিডিও আপনি অ্যাড করবেন, সেটা হতে পারে নিজস্ব ভিডিও বা সেটা হতে পারে ইউটিউব থেকে কোনো ভিডিও, তাহলে আপনি অবশ্যই এই ক্লাসটাকে দিয়ে দিবেন আইফ্রেম ট্যাগের মধ্যে, সেটার নাম হচ্ছে অ্যাসপেক্ট ভিডিও। তাহলে আপনার যে রেশিও সেটা কিন্তু ঠিক থাকবে। ঠিক আছে। তো আপনি চাইলে এখান থেকে এক্সাম্পলও দেখতে পারেন, এরপর হচ্ছে আপনি চাইলে হবার ফোকাসের মধ্যে ব্যবহার করতে পারেন, এরপর আপনি চাইলে হচ্ছে কাস্টমাইজ করতে পারেন ইচ্ছা মতো, কিন্তু হচ্ছে আপনি এই যে তারা 400কে 3 দিয়ে ভাগ করছে, এইভাবে কিন্তু আপনি করতেই পারেন। বাট আমি রেকমেন্ড করবো আপনি সবসময় কি করবেন, আপনি এখান থেকে অ্যাসপেক্ট ভিডিও নামের যে ক্লাস এটাকে আপনি দিয়ে দিবেন, তাহলে কি হবে 16/9 একটা রেশিও আপনি পেয়ে যাবেন। আচ্ছা, এইটার নিচে দেখেন কন্টেইনার নামের হচ্ছে একটা ক্লাস আছে, যেটা আমরা বুঝি বা না বুঝি এর আগে কিন্তু অনেকবার ব্যবহার করছি, এবং আমরা কিন্তু জানি যে কন্টেইনারটা কি করে। এটা কিন্তু আমরা অলরেডি যদি বুটস্ট্র্যাপ দেখে থাকি তাহলে কিন্তু আমাদের জানার কথা যে কন্টেইনার কি করে। চতুর সাইডে মানে একটা ফিক্স একটা কন্টেইনার দিয়ে দেয়, এবং চতুর সাইডে এই সাইডে হচ্ছে কিছু পরিমাণ গ্যাপ আমাদের দিয়ে দেয়। ঠিক আছে, ওয়েবসাইটের ওভারঅল জিনিসটা একটা কন্টেইনারের মধ্যে থাকে আমরা জানি। তো দেখতে পাচ্ছেন এই যে কন্টেইনার নামের ক্লাসটা দিলে কি হবে,
এই যে এসএম যে ডিভাইস আছে, এসএম ডিভাইসটা শুরু হয় 640 পিক্সেল থেকে শুরু হয়। তো 640 পিক্সেলের যদি নিচে হয় তখন যদি আমরা এই ক্লাসটাকে দেই তখন কি হবে, তখন সেটার উইথটা নিয়ে নেবে 100%। অর্থাৎ কোনো একটা এলিমেন্টের বা আপনার ওয়েবসাইটের মধ্যে আপনি যেটার মধ্যে কন্টেইনার নামের ক্লাসটাকে ব্যবহার করবেন এবং সেই ওয়েবসাইটে যদি 640 পিক্সেলের ছোট কোনো ডিভাইসের মাধ্যমে দেখা হয় তখন সেটার উইথ হয়ে যাবে 100%। কিন্তু 640 থেকে শুরু করে 768-র মধ্যে যদি হয় তখন সেটার ম্যাক্সিমাম উইথ হয়ে যাবে 640 পিক্সেল, ঠিক আছে। আর এই যে 668 থেকে শুরু করে যদি 1024-এর মধ্যে হয় তখন হয়ে যাবে এই যে এরকম একটা পিক্সেল, ঠিক আছে। এরকমভাবে হচ্ছে এটা ভ্যারি করবে। তো আমি যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, ধরেন এইখান থেকে এই যে এটার বাইরে গিয়ে হচ্ছে আমরা একটা ট্যাগ তৈরি করতে পারি, ডিপ ট্যাগই তৈরি করলাম। আর এই যে আইফ্রেম যে ট্যাগটা আছে এটাকে হচ্ছে আমরা এই ডিপ ট্যাগের মধ্যে রেখে দিলাম, ঠিক আছে। আর এই যে ডিপটা, এই ডিপের মধ্যে আমরা ক্লাস দিয়ে বলতে পারি যে এটা হচ্ছে একটা কন্টেইনার, ঠিক আছে। আর ভালো করে বোঝার জন্য আমরা একটা বর্ডারও সেট করতে পারি। সো বর্ডার, তো বর্ডারটা কি হবে, ধরেন বর্ডারটা হয়ে যাবে এখান থেকে হচ্ছে আমরা দিতে পারি বর্ডার হাইফেন, আমরা দিতে পারি ধরেন 1-এর মতো কিছু একটা, বা বর্ডারের একটা কালার দিতে পারি, ধরেন কালারটাকে আমরা দিতে পারি বর্ডার, এখান থেকে রেডটাকে দিব হচ্ছে আমরা এই যে 600-এর মতো কিছু একটা। তাহলে এইখান থেকে এই যে দেখতে পাচ্ছেন যে একটা বর্ডার, ঠিক আছে, এই যে বর্ডারটাকে যে দেখতে পাচ্ছেন এই যে রেড কালার, বা আমরা চাইলে একটা ব্যাকগ্রাউন্ডই দিতে পারি। সো আমি বিজিটাকে দিয়ে দিলাম রেড কালার, আমরা বর্ডারটাকে চাইতেছি না। সো আমি এখান থেকে বর্ডারটাকে রিমুভ করতে পারি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে ব্যাকগ্রাউন্ডটা দিলে। তো দেখতে পাচ্ছেন এই যে এইরকম একটা ব্যাকগ্রাউন্ড কিন্তু চলে আসছে। তো এই যে দেখেন আমরা যখন বড় কোনো ডিভাইসের মাধ্যমে দেখতেছি তখন কিন্তু এটা কি হইতেছে, এরকম একটা কন্টেইনারের মতো আচরণ করতেছে। তো এবারে যদি আমরা এই কন্টেইনারটাকে মাঝখানে আনি, ধরেন মাঝখানে আনতে চাই, তাহলে আমাদের কি করতে হবে, এখানে লিখতে হবে mx অটো। তাহলে কিন্তু আমাদের এই যে কন্টেইনারটা এটা কিন্তু মাঝখানে চলে আসছে, দেখতে পাচ্ছেন এই যে এটা কিন্তু মাঝখানে চলে আসছে। আমি যদি এখান থেকে রাইট ক্লিক করে ইন্সপেক্টে যাই, রেসপন্সিভটাকে চেক করার চেষ্টা করি এখান থেকে। সো ধরেন এখান থেকে হচ্ছে আমি রেসপন্সিভে যাব। তো দেখতে পাচ্ছেন এই যে আমি যদি 640-এর নিচে যাই, 640-এর নিচে আসছি, দেখতে পাচ্ছেন এই যে দুই সাইডে কিন্তু কোনো গ্যাপই নাই, অর্থাৎ এইটা 100% নিয়ে নিছে। যেখানে কিন্তু তারা বলছে যে এসএম-এর চাইতে ছোট হইলে সেটার উইথটা হয়ে যাবে 100%, কিন্তু এসএম-এর চাইতে 640-এর চাইতে যদি বেশি হয় তখন এইটার যে উইথটা সেটা হয়ে যাবে এই যে আপনি এই যে দেখতে পাচ্ছেন দুই সাইডে কিন্তু কিছু পরিমাণ গ্যাপ দিয়ে দিছে। এবং আমি যদি এসএম-এর চাইতে এমডির চাইতে উপরে যাই তাহলে দেখতে পাচ্ছেন এই যে এইরকম একটা গ্যাপ দিয়ে দিবে দুই সাইডে, ঠিক আছে। আর আমি যদি তার থেকে বড় যাই, দেখতে পাচ্ছেন এই যে এইভাবে দুই সাইডে কিছু পরিমাণ গ্যাপ দিয়ে দিবে। তার মানে এইটা গ্যাপ দিবে না শুধুমাত্র কখন, যখন আমরা 640-এর নিচে যাব, বাট এটার উপরে গেলে আমাদের কিছু পরিমাণ দুই সাইডে গ্যাপ দিয়ে দিবে, অর্থাৎ একটা কন্টেইনারের মতো আচরণ করবে, ঠিক আছে। এবং আমরা আমাদের ওয়েবসাইটের যাবতীয় কাজ এই কন্টেইনারের মধ্যে করব, তাহলে দেখতে সুন্দর লাগবে। সো দেখতে পাচ্ছেন এই যে এখানে এসএম আছে, এমডি আছে, এলজি আছে, টু এক্সেল আছে। সো এই যে এখানে ম্যাক্স উইথ তারা দেখাচ্ছে, ওকে। তো এইটা আপনি যে কাজটা করতে পারেন, আপনি চাইলে কাস্টমাইজ করে কিন্তু নিজের মতো করে ব্যবহার করতে পারেন, এবং আপনি চাইলে হচ্ছে এটাকে হভার ইফেক্ট বা রেসপন্সিভের মধ্যে কিন্তু আপনি ব্যবহার করতে পারেন। এই যে রেসপন্সিভ দেখতে পাচ্ছেন যে মিডিয়াম কোনো ডিভাইস, যদি কোনো মিডিয়াম ডিভাইস হয়, মানে মিডিয়াম থেকে শুরু করে যদি উপরে কোনো ডিভাইস হয় তখন এটা কন্টেইনার হবে, কিন্তু মিডিয়ামের চাইতে নিচের দিকে আসলে, এসএম-এর মধ্যে আসলে তখন এখানে কোনো কন্টেইনার পাবে না, ঠিক আছে। এরকম একটা আচরণ কিন্তু আপনি করাইতেই পারেন। এরপর আপনার যদি ব্রেক পয়েন্টগুলো পছন্দ না হয় তো আপনি চাইলে এখান থেকে হচ্ছে কাস্টমাইজও কিন্তু করে নিতে পারেন, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখেন এই যে কলামস নামের একটা টপিক আছে। সো এই টপিকটা কিভাবে কাজ করে, তো দেখতে পাচ্ছেন এখানে কিছু ক্লাস আছে, যে কলামস 1, কলাম 2 এইভাবে কিছু ক্লাস আছে। তারপর হচ্ছে কলাম অটো আছে, তারপর কলাম এই যে 3 অ্যাক্সেস আছে, 2 অ্যাক্সেস আছে, তারপর এসএম, এমডি, এলজি। সো এই ক্লাসগুলো কিভাবে কাজ করে, তো আমি যদি আপনাদের একটু প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করি, ধরেন এখান থেকে হচ্ছে আমি এই সব কিছুকে আবারও রিমুভ করলাম, আর আমি এখানে একটা প্রথমে ডিপ তৈরি করলাম। এই ডিপটা হচ্ছে একটা প্যারেন্ট ডিপ। এবার আমি এই ডিপের মধ্যে একটা আইএমজি ট্যাগ নিব, এবং আমি এখানে গিয়ে দেখবো যে কিছু আমাদের ইমেজ আছে কিনা। সো এই যে ইমেজেস নামের ফোল্ডারের মধ্যে 3টা ইমেজ আছে। আমি আপাতত এই ইমেজগুলোকে ব্যবহার করি আপনাদের বোঝানোর সুবিধার্থে। তো আমাদের ইমেজগুলো কোথায় আছে, ইমেজেস নামের ফোল্ডারের মধ্যে আছে। এখান থেকে যে brick.jpg এই ছবিটাকে আমি ব্যবহার করতে চাইতেছি। সো দেখতে পাচ্ছেন একটা ইমেজ কিন্তু এখানে চলে আসছে, এই যে এই টাইপের একটা ইমেজ। তো এবার আমি এইটার নিচে হচ্ছে আরেকটা ইমেজ আমি অ্যাড করতে চাইতেছি। সো এটার নিচে গিয়ে হচ্ছে আমি আবারও আইএমজি নামের একটা ট্যাগ নিব, আবার আমি বলবো ইমেজেস নামের ফোল্ডারে যাও, আর সেখান থেকে যে ঋত্বিক রোশন .png নামের ছবিটাকে তুমি নাও। এরপর হচ্ছে আমি একইভাবে এটার নিচে হচ্ছে আবারও যাব, গিয়ে হচ্ছে আমি আবারও একটা আইএমজি ট্যাগ তৈরি করলাম, এখানে ইমেজেস নামের ফোল্ডারে যাব, এখান থেকে হচ্ছে ধরেন আমি আবার ওই যে brick.jpg নামে নিলাম, মানে আমার কাছে ছবি নাই, তো এই ছবিটাকে আমি বারবার ঘুরায় পেঁচে ব্যবহার করতেছি। সো দেখতে পাচ্ছেন এই যে এখানে 3টা ছবি কিন্তু চলে আসছে। বা হচ্ছে আমি চাইলে আবারও হচ্ছে
এই যে এই লাইনটাকে আমি কপি করতে পারি, কপি করে হচ্ছে আমি এটার নিচে আরেকবার পেস্ট করলাম। তাহলে এই যে প্রথমে ব্রিকের একটা ছবি, তারপর হচ্ছে এই যে ঋত্বিকের একটা ছবি, তারপর একটা ছবি, তারপর একটা ছবি, অর্থাৎ 4টা ছবি কিন্তু এখানে চলে আসছে। ঠিক আছে, এবার দেখেন এই ছবিগুলো কিন্তু এক একটার ছবির নিচে কিন্তু আরেকটা ছবি চলে আসছে, মানে একটা লাইনের মধ্যে একটা ছবি একাই বসছে। এবার আমি চাইলে এই জিনিসগুলোকে হচ্ছে আমি কলাম ওয়াইজ করতে পারি উইদাউট ফ্লেক্স অ্যান্ড হচ্ছে গ্রিড। আমি গ্রিড আর ফ্লেক্সটাকে ব্যবহার করা ছাড়াই এই ছবিগুলোকে কিন্তু আমি চাইলে কলাম ওয়াইজ করতে পারি। সেটা হচ্ছে আমরা এই যে এইভাবে করতে পারবো। তো আমাদের এই জিনিসগুলো আছে কার মধ্যে, এই প্যারেন্ট ট্যাগের মধ্যে। সো এই প্যারেন্ট ট্যাগের মধ্যে আমি একটা ক্লাস দিয়ে বলবো যে আমি এটাকে কি করতে চাইতেছি, কলাম করতে চাইতেছি। কয়টা কলামে করতে চাইতেছি, অর্থাৎ একটা রো এর মধ্যে কয়টা কলাম হবে, আমি চাইতেছি 2টা কলাম হবে। সো আমি দিয়ে দিলাম কলামস 2। তাহলে এবার যদি আমি এখানে যাই, দেখতে পাচ্ছেন অটোমেটিকভাবে এখানে কিন্তু আমাদের কোনো ফ্লেক্স বা গ্রিড ব্যবহার করার কিন্তু কোনো প্রয়োজন হয় নাই। সে কি করছে, আমরা যখনই এখানে কলাম নামের ক্লাসটাকে দিলাম কলাম 2, তখন সে কি করছে 2টা কলামে কিন্তু এখানে ডিভাইড করে দিছে। দেখতে পাচ্ছেন এই যে 2টা কলাম, এই যে নিচে 2টা কলাম। আমি যদি বলি এখানে আমি একটা কলামে ডিভাইড করতে চাইতেছি, তাহলে কিন্তু এই যে ডিফল্ট একটার মতো আচরণ করতেছে। সো আমি এখান থেকে আপনি দেখে নেবেন, আমরা চাইলে 3টা কলামে ডিভাইড করতে পারবো, 4টা, 5টা, 6টা, যত খুশি কলামে কিন্তু আমরা ডিভাইড করতেই পারবো। আর আমরা যদি কলাম অটোটাকে দিই, তাহলে এটা হচ্ছে ডিফল্ট। আমি গিয়ে যদি বলি যে কলাম অটো করতে চাইতেছি, সো এটা দেখতে পাচ্ছেন ডিফল্ট বিহেভিয়ার। ঠিক আছে, আর আমি যদি বলি যে কলাম 2, তাহলে কিন্তু এই যে 2টা করে কলামের জায়গা সে নিতেছে। তো এইভাবেই কিন্তু আমরা এখানে কলাম ওয়াইজ করতে পারি। তো এখানে কিন্তু আমরা এক্সাম্পলটাও দেখতে পারবো, যে তারা ইমেজ দিয়ে দেখাইছে। আপনি যে ইমেজ দিয়ে করতে পারবেন এমন না, আপনি চাইলে ডিপ ট্যাগের মাধ্যমে বা অন্য অন্য ট্যাগকেও কিন্তু আপনি হচ্ছে কলাম ওয়াইজ করতে পারেন, যে আপনি কয়টা কলাম করতে চাইতেছেন। তো এখান থেকে এক্সাম্পলগুলোকে হচ্ছে দেখে দেখে আপনি ট্রাই করতেই পারেন, এবং এখান থেকে কিন্তু আপনি যে অ্যাসপেক্ট রেশিওটাকে কিন্তু আপনি মেনটেন করতে পারেন। ধরেন এই কাজটাকে যদি আমি কপি করি, কপি করে যদি আমি এখানে এটার পরিবর্তে Ctrl+V মেরে পেস্ট করে দেই, আর এখান থেকে হচ্ছে এই যে এটাকে আমরা কমেন্ট আউটটাকে রিমুভ করলাম, আর এখান থেকে হচ্ছে আমরা এই যে ইমেজের সোর্সটাকে আমরা বলে দিব, এখান থেকে আমরা ডট ডটটাকে সরাই দিলাম। এখান থেকে হচ্ছে আমরা সোর্সটাকে বলে দিব যে আমাদের ইমেজটা কোথায় আছে, ইমেজটা হচ্ছে /img নামের ফোল্ডারের মধ্যে। এখান থেকে ধরেন আমি যে hrithik.jpg এই ছবিটাকে ব্যবহার করতে চাইতেছি, আর এটাকে হচ্ছে আমি নিচের দিকে আরেকবার কপি করলাম, আর এটা হচ্ছে ইমেজেস ফোল্ডারের মধ্যে আমি এবার যে ছবিটাকে ব্যবহার করব সেটা হচ্ছে যে ব্রিকের ছবিটাকে ব্যবহার করলাম। ঠিক আছে, আর আমি চাইলে আচ্ছা এতটুকু থাক, আর এখান থেকে হচ্ছে আমরা 3টা কলাম করতেছি, জাস্ট আমরা এখানে বলে দিলাম, আর প্রতিটা ইমেজের হচ্ছে উইথ দিলাম ফুল উইথ, আর এখানে অ্যাসপেক্টটা হচ্ছে ভিডিও, এটা হচ্ছে স্কোয়ার, এটা হচ্ছে স্কোয়ার টাইপের। সো এইভাবেই কিন্তু আপনি কাজটা করতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 3টা কলাম চলে আসছে, দেখতে পাচ্ছেন আমরা দিয়েছি এখানে 3টা কলাম। আর এক একটার এই যে প্রথম যেটা, এটাকে বলে দিয়েছি অ্যাসপেক্ট ভিডিও। ঠিক আছে, এই যে প্রথমটা হচ্ছে তার রেশিওটাকে মেনটেন করে বসছে, যদিও ইমেজটা হচ্ছে চ্যাপ্টার টাইপের লাগতেছে, বাট এখানে কিন্তু তার যে রেশিও সেটাকে কিন্তু ঠিক রাখছে। আপনি যদি এখানে একটা ভিডিও দিতেন তাহলে কিন্তু বুঝতে পারতেন। ঠিক আছে, আর বাকি যে দুইটা, এই দুইটাকে তারা স্কোয়ার করে দিচ্ছে। তো এইভাবে আপনি চাইলে যে কোনো হচ্ছে যে কয়টা কলামে কিন্তু আপনি ডিভাইড করতে পারেন, আর এটার সাথে আপনি চাইলে তার যে রেশিও সেটাকেই কিন্তু আপনি ঠিক রাখতে পারেন। আপনি চাইলে ভিডিওর মধ্যে করতে পারেন, ইমেজের মধ্যে করতে পারেন। ঠিক আছে, আর এইখান থেকে দেখতে পাচ্ছেন এই যে কলাম 3 অ্যাক্সেস, এটা দিলে কি হবে, আমি যদি এখানে গিয়ে বলি যে কলাম 3 এটাকে দিতে চাইতেছি, তাহলে কি হবে যে এই টাইপের কিছু একটা হইলো। আমি যদি মাউসটা নিয়ে যাই, এখানে দেখাচ্ছে যে এটা 256 পিক্সেলের মতো কিছু একটা। আমরা যদি এই ক্লাসটাকে দিই, তাহলে যে প্রতিটাই 256 পিক্সেলের মতো পাইতেছে। আর আমরা যদি এখান থেকে গিয়ে দেখি যে আর কি কি আছে, এখান থেকে হচ্ছে আমরা নিচের দিকে যাব। আমরা যদি এখান থেকে 5 এক্সেল দিই, তাহলে আমরা মাউস নিয়ে গেলে কত দেখতে পারবো, এই যে 1024 পিক্সেল। বাপরে বাপ, এক একটা এই যে এত বড় হয়ে যাবে। ঠিক আছে, আমি এখান থেকে আবারও গিয়ে দেখবো যে আর কি কি আছে। এখান থেকে হচ্ছে আমরা যদি এক্সেল দিই এক্সট্রা লার্জ, সো এটা দেখতে পাচ্ছেন 576, দেখতে পাচ্ছেন 576 করে কিন্তু এক একটার উইথ হয়েছে, এরকম একটা ব্যাপার। আর আমরা গিয়ে যদি বলি যে আমরা এখানে 3টা কলাম করতে চাইতেছি, তাহলে 3টা কলাম, আর এইখানে এইভাবে এটা কাজ করতেছে। তো আমি আশা করি আপনাদের বোঝাতে পারছি যে এই কলাম কিভাবে কাজ করে, কন্টেইনার কিভাবে কাজ করে, অ্যাসপেক্ট রেশিওটা কিভাবে কাজ করে। তো এইখান থেকে হচ্ছে আপনি এই যে কন্টেইনারটাকে একটু ভালো করে দেখে রাখেন যে কন্টেইনারটা কি করতে হয়। আপনারা যদি আমাদের বুটস্ট্র্যাপের টিউটোরিয়ালটা দেখে আসেন, বা হচ্ছে আমাদের HTML CSS গুলো যদি দেখে আসেন, এবং যদি আমাদের ফুল প্রজেক্ট তৈরি করাগুলো দেখে থাকেন, তাহলে আপনি অবশ্যই বুঝতে পারতেছেন যে কন্টেইনারটা কিভাবে কাজ করে। এইটা জাস্ট একটা ফিক্স একটা উইথ দিয়ে দেয়, একটা ম্যাক্সিমাম উইথ দিয়ে দেয়, আমরা সেইটার মধ্যে কাজ করতে পারি। ঠিক আছে, তো এই যে ম্যাক্সিমাম উইথগুলো আপনি এখান থেকে দেখে নেবেন, এই যে এইভাবে কিন্তু সেটা কাজ করে। তো এই ভিডিওটা এতটুকু থাকছে, এর পরের ভিডিওতে হচ্ছে আমরা আরও কিছু টপিক নিয়ে আলোচনা করব।